জানলার ওপাশে তখনও আবছা অন্ধকার, যেন পুরো পৃথিবীটা এক নরম সাদা তুলোর চাদরে মুড়িয়ে আছে। পৌষের এই ভোরগুলো বড় অদ্ভুত, কেমন একটা মায়া মাখানো। জানলার কাচের ওপর জমে থাকা বিন্দু বিন্দু শিশির কণাগুলো বাইরের দৃশ্যটাকে আরও ঝাপসা, আরও রহস্যময় করে তুলেছে। লেপের উষ্ণতা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, তবুও ভোরের এই স্নিগ্ধতা দেখার লোভ সামলানো দেয়। আলতো করে জানলাটা খুলতেই এক ঝলক হিম শীতল বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ল, সাথে নিয়ে এলো ভেজা মাটি আর কুয়াশার সোঁদা গন্ধ। দূরের বাঁশঝাড়টা কুয়াশায় একদম ঢেকে গেছে, শুধু আবছা অবয়ব বোঝা যাচ্ছে। কোথাও কোনো শব্দ নেই, শুধু মাঝে মধ্যে দু একটা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ আর পাতার ওপর শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ। উঠোনের এক কোণে মাটির চুলাটা ধরানোর প্রস্তুতি চলছে। খড়কুটো পোড়ানোর একটা মিঠু গন্ধ বাতাসে ভেসে আসছে। ভোরের এই সময়টায় মায়ের ব্যস্ততা থাকে অন্যরকম। এক নীরব নিপুণ হাতে তিনি সাজিয়ে তোলেন সকালের আয়োজন। রান্নাঘরের দিকে পা বাড়াতেই চোখে পড়ল মাটির হাঁড়িতে রাখা খেজুরের রস। সারা রাত গাছ থেকে ফোঁটা ফোঁটা করে জমেছে এই অমৃত। গ্লাসে ঢালতেই রসের ওপর একটা হালকা ফেনা, আর তার স্বচ্ছ রং দেখলেই মনটা ভরে যায়। চুমুক দিতেই হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভেতরেই লুকিয়ে আছে অদ্ভুত এক মিষ্টি প্রশান্তি। জিভে লেগে থাকা সেই স্বাদ যেন মনে করিয়ে দেয় শীত এসে গেছে তার সমস্ত ঐশ্বর্য নিয়ে। চুলার আগুনের আঁচটা একটু বাড়তেই মা ভাপা পিঠে বানানোর আয়োজন শুরু করলেন। নতুন চালের গুঁড়ো আর তার সাথে মিশিয়ে রাখা নলেন গুড়ের ছোট ছোট টুকরো, পাশেই কুড়িয়ে রাখা ধবধবে সাদা নারকেল। মা খুব যত্ন করে পরম মমতায় চালের গুঁড়ো আর গুড়ের মিশ্রণটা ছোট বাটিতে সাজাচ্ছেন। প্রতিটি ভাজে ভাজে যেন মিশে আছে ভালোবাসা। পাতলা সুতির কাপড় দিয়ে বাটিটা মুড়িয়ে গরম পানির হাঁড়ির মুখে বসিয়ে দিতেই একরাশ সাদা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠে গেল। আগুনের লালচে আভায় মায়ের মুখটা কি স্নিগ্ধ দেখাচ্ছে। কাঠের লাকড়ি পোড়ার শব্দটা যেন কোনো এক আদিম ছন্দের মতো চড়বড় করে জ্বলছে আর উষ্ণতা ছড়াচ্ছে চারপাশ। রান্নাঘরের পাশেই আমাদের ছোট্ট বিড়ালটা গুটি সুটি মেরে বসে আছে। চুলার পাড়ের এই সামান্য উষ্ণতাই এখন ওর কাছে পৃথিবীর সবচেয়ে আরামদায়ক জায়গা। ওর দিকে তাকাতেই ও একবার ছোট্ট করে মিউ শব্দ করল, যেন সকালের শুভেচ্ছা জানালো। ওর নরম পশমে হাত বুলিয়ে দিতেই ও আরামে চোখ বুজে ফেলল। এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনের কতটা বড় অংশ তা ব্যস্ত সময়ে আমরা ভুলে যাই। পিঠা নামানোর সময় হয়েছে। মা সাবধানে বাটিটা উল্টে দিলেন। ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠে, উপর থেকে গলে পড়া খেজুরের গুড় আর নারকেলের সাদা আস্তরণ, এ যেন শুধু খাবার নয়, এক শিল্পকর্ম। প্লেটে নিয়ে এক টুকরো মুখে দিতেই চালের গুঁড়োর ঘ্রাণ আর গুড়ের মিষ্টি স্বাদ মিলেমিশে একাকার হয়ে গেল। গরম পিঠার ওমটা হাতের তালুতে ছড়িয়ে পড়তেই শরীরের শিরশিরানি ভাবটা কেটে গেল নিমেষেই। বাইরে তখনও কুয়াশা কাটেনি, কিন্তু এই ধোঁয়া ওঠা পিঠে আর মায়ের হাতের ছোঁয়া সকালটাকে এক অন্যরকম উষ্ণতায় ভরিয়ে দিয়েছে। নাস্তা শেষ করে উঠোনে নামলাম। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো সকালের প্রথম আলোয় হীরের মতো চকচক করছে। খালি পায়ে ঘাসের ওপর হাঁটতে গেলে ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু মাটির এই স্পর্শটা বড় আপন মনে হয়। বাগানটার দিকে নজর দিলাম। শীতের সবজিতে ভরে আছে ছোট বাগানটা। ফুলকপি আর বাঁধাকপির পাতায় জমে থাকা শিশিরগুলো গড়িয়ে পড়ছে। লাউয়ের মাচায় ঝুলে আছে কচি লাউ, তার গায়ে হাত বোলাতেই একটা খসখসে অথচ সজীব অনুভূতি। পালং শাকের সবুজ পাতাগুলো যেন আরও গাঢ় হয়েছে এই শীতে। নিড়ানি হাতে নিয়ে আগাছাগুলো পরিষ্কার করতে শুরু করলাম। মাটির সাথে এই নিবিড় সম্পর্ক মনের সব ক্লান্তি ধুয়ে দেয়। মাটি আলগা করে দেওয়ার সময় ভেজা মাটির গন্ধটা নাকে এসে লাগে, এক অদ্ভুত শান্তি। সূর্যটা এখন কুয়াশার চাদর ভেদ করে উকি দিচ্ছে। রোদের রংটা কাঁচা সোনার মতো, কিন্তু তাতে তেজ নেই, আছে শুধুই আদর। উঠোনের একপাশে মাদুর পেতে মা কাঁথা সেলাই করতে বসেছেন। সুই সুতোয় ফোঁড় তুলছেন ধীরে ধীরে। লাল নীল হলুদ সুতোর নকশায় ফুটে উঠছে লতা পাতা, ফুল, পাখি। মায়ের হাতের প্রতিটি ফোঁড়ে যেন জমে থাকা স্মৃতির বুনন। আমিও পাশে বসে পড়লাম। রোদের এই মিষ্টি উত্তাপ পিঠে মাখতে মাখতে পুরনো দিনের গল্প করা এ এক পরম পাওয়া।
মা বলছিলেন ছোটবেলার কথা, নানা বাড়ির শীতের সকালের কথা। মায়ের গলার স্বরটা ধীর, শান্ত, যেন গল্পের বইয়ের পাতা উল্টে কেউ পড়ে শোনাচ্ছে। দুপুরের রান্নার আয়োজন শুরু হলো। উঠোনেই বসেছে রান্নার আসর। বটি দিয়ে কচকচ করে সবজি কাটার শব্দটা বড্ড ছন্দময়। আজ রান্নার হবে খুব সাধারণ, গরম ধোঁয়া ওঠা ভাত, ঘন ডাল আর আলু ভর্তা, সাথে ধনেপাতা আর কাঁচামরিচের ঘ্রাণ। শীতের দিনে ধনেপাতার চাটনি বা ভর্তার স্বাদই আলাদা। সর্ষের তেলের ঝাঝালো গন্ধটা নাকে আসতেই খিদে বেড়ে গেল। মাটির চুলায় রান্না হচ্ছে, তাই সময় লাগছে একটু বেশি, কিন্তু এই ধীর গতিই তো আসল সৌন্দর্য। তাড়াহুড়ো নেই, কোথাও যাওয়ার তাড়া নেই, শুধু আগুনের দিকে তাকিয়ে থাকা, ডালের ফোড়ন দেওয়ার সময় ছড়ছড় শব্দটা শোনা আর বাতাসে ভেসে আসা রান্নার ঘ্রাণ অনুভব করা। দুপুরের খাওয়া শেষে এক অদ্ভুত অলসতা নেমে এলো। এই শীতের দুপুরের অলসতাটুকু বড্ড প্রিয়। বারান্দার ইজি চেয়ারটায় হেলান দিয়ে একটা বই হাতে নিলাম, কিন্তু পড়ার চেয়ে জানলার বাইরে তাকিয়ে থাকতেই বেশি ভালো লাগছে। বিড়ালটা এখন রোদে পিঠ দিয়ে উঠোনের মাঝখানে টান টান হয়ে ঘুমোচ্ছে। ওর নিশ্চিন্ত ঘুম দেখে নিজের চোখের পাতাও ভারী হয়ে আসছে। গাছের পাতাগুলো মৃদু বাতাসে দুলছে, যেন আমাকে বাতাস করছে। দূরে কোথাও ঘুঘু ডাকছে এক নাগাড়ে, ঘু ঘু ঘু। এই ডাকটা দুপুরের নিস্তব্ধতাকে আরও গভীর করে তোলে। মনে হয় যেন সময় এখানে থমকে গেছে। বিকেল গড়িয়ে আসছে, রোদটা এখন আরও ম্লান, কমলা রঙের আভা ছড়িয়ে পড়ছে পশ্চিম আকাশে। উঠে পড়লাম। গাছগুলোতে পানি দেওয়া দরকার। ঝাঁঝরি দিয়ে পানি দেওয়ার সময় জলের ছিটে ফোঁটা যখন পাতার ওপর পড়ে, তখন মনে হয় গাছগুলোও যেন তৃষ্ণা মিটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শিউলি তলায় এখনও কিছু ফুল পড়ে আছে, শুকিয়ে গেছে রোদে, তবুও তাদের ঘ্রাণটা যেন মাটির সাথে মিশে আছে। সন্ধ্যার আগে আগে উঠোনটা ঝাড়ু দেওয়া গ্রাম বাংলার চিরায়ত নিয়ম। ঝাড়ুর সপাট সপাট শব্দটা বিকেলের নীরবতা ভাঙে। ধুলো ওড়ার সাথে সাথে দিন শেষের একটা বিষণ্ণতাও যেন বাতাসে ভাসে, কিন্তু তা কষ্টের নয়, বরং ঘরে ফেরার আনন্দের। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে তুলসীতলায় প্রদীপ জ্বালানো হলো। মাটির প্রদীপের ছোট্ট শিখাটা কাঁপছে বাতাসে, কিন্তু নিভছে না। শাঁখের আওয়াজ শোনা গেল দূরের কোনো বাড়ি থেকে। ঘরে ঘরে জ্বলে উঠল সন্ধেবাতি। মা ধূপদানি নিয়ে সারা ঘরে ধূপের ধোঁয়া ছড়িয়ে দিলেন। সুগন্ধি ধূপের ধোঁয়া আর কুয়াশা মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি হলো। বাইরে এখন আবার হিম নামছে। অন্ধকার নামার সাথে সাথে শীতের প্রকোপটাও বাড়ছে। আমরা সবাই গোল হয়ে বসলাম বসার ঘরে, চায়ের কাপ হাতে। গরম চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। চায়ের উষ্ণতা হাতের তালু থেকে ছড়িয়ে পড়ছে সারা শরীরে। সাথে মুড়ি মাখা, চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ আর খাঁটি সর্ষের তেল দিয়ে। মুড়ির মচমচে শব্দ আর হালকা গল্পগুজব, এর চেয়ে বড় বিনোদন আর কি হতে পারে। বাবা রেডিওটা অন করলেন। পুরনো দিনের গান বাজছে নিচু ভলিউমে। গানের কথাগুলো মনের গভীরে গিয়ে স্পর্শ করছে। কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো কোলাহল, শুধু নিজেদের মানুষের সান্নিধ্য আর এক রাস স্বস্তি। রাতের খাবারটা হলো তাড়াতাড়ি। শীতের রাতে গরম ভাতের সাথে কই মাছের ঝোল আর নতুন ফুলকপির তরকারি। খাওয়ার পর জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেও দেখা যায় না। দূরের ল্যাম্পপোস্টের আলোটা কুয়াশায় ঘোলাটে হয়ে আছে। নিস্তব্ধ রাত, শুধু মাঝে মাঝে পাহারাদারের বাঁশির শব্দ বা কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে। বিছানায় যাওয়ার প্রস্তুতি। লেপটা গায়ে টেনে নিতেই এক পরম শান্তি। বালিশে মাথা রাখতেই সারাদিনের ক্লান্তিগুলো যেন শরীর থেকে ধুয়ে মুছে যাচ্ছে। চোখের সামনে ভাসছে সকালের খেজুর রস, মায়ের হাতের ভাপা পিঠে, দুপুরের রোদ আর বিকেলের সেই অলস সময়। এই সাধারণ দিনলিপি, এই ছোট ছোট সুখ, এই মন্থর জীবনযাপন, এটাই তো আসল বেঁচে থাকা। বাইরের পৃথিবী যতই দ্রুত ছুটুক, এখানে সময় চলে তার আপন গতিতে, ভালোবাসার ছন্দে। কুয়াশায় মোড়ানো এই শীতের দিনগুলো স্মৃতির পাতায় জমা হতে থাকে পরম মমতায়, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় সুখ আসলে খুব সাধারণ, খুব কাছের। ঠিক যেন কুয়াশায় মোড়ানো ভোরে মায়ের হাতের এক টুকরো গরম ভাপা পিঠের মতো।